শেখ হাসিনাকে তার যৌবনকালে তাকে ঘোষণা দিয়েছিলাম আমি, বাংলাদেশের প্রথম পুরুষ আমি, তাকে ঘোষণা দিয়েছিলাম যে তোর ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। আমার বউকে আমি দেখতে পারিনি। মাননীয় স্পিকার, আমি আপনার উদ্দেশ্যে বলি, আপনি আমার সাক্ষী। বাংলাদেশে শেখ হাসিনাকে তার যৌবনকালে তাকে ঘোষণা দিয়েছিলাম আমি, বাংলাদেশের প্রথম পুরুষ আমি, তাকে ঘোষণা দিয়েছিলাম যে তোর ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। যখন ম্যাডাম খালেদা জিয়াকে ওই পদ্মার থেকে ফেলে দিতে চাল, হুমকি দিল ইউনূসকে পদ্মার থেকে বুড়িগঙ্গা থেকে ফেলে দিত, তখন প্রথমে আমি ঘোষণা দিয়েছিলাম। তখনকার আমার স্থানীয় কমিটির সদস্য আপনাদের সেলিনা রহমান সহ জামালপুরে যত ছিল আমাদের বাবু ভাই টাবু ভাই সহ, আমি বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় 28টা জেলায় আমার নামে কেস হলো। আপনার জেলা তো আমার কেস ছিল, সাতক্ষীরা বলেন, সব জায়গায়, ঢাকা বলেন আর নোয়াখালী বলেন, কোনো জায়গায় আমার বাদ ছিল না। মুন্সিগঞ্জ সব জায়গায় আমার নামে কেস ছিল। সেটা কিন্তু আমরা ভয় করিনি শেখ হাসিনাকে। এখন তো ভয় করার প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। মাননীয় স্পিকার, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সেলিম ভাই কুমিল্লার মন্ত্রী, উনি এই আমাদের বিরোধী দলের বন্ধুরাও বলেছেন, আমিও বলছি যে 15 বছর 20 বছর চাকরি করে যদি বেতন না পায়, এমপি আমাদের সেলিম ভাই এমপি, আমার মাননীয় সদস্য বলে বলবেন, ভাই বন্ধু না, মাননীয় সদস্য এমপি সাহেব আমার বন্ধু মানুষ, উনিও বলেছে, বিরোধী দলেরও বলেছে, আমাদেরও সরকারি দলের অনেক এমপি মহোদয়রা বলেছেন যে আজকে এই নন এমপিও যারা আছে তাদের বেতনটা দেওয়ার জন্য আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। তাদের সংসার অশান্তি, তারা সংসার চালাতে পারছে না, তাদের বেতন হয় না। আওয়ামী লীগ দেয়নি বলে কি আমরা দিব না? এটা হতে পারে না তো। আমরা বেতন দেব, তাদের সংসারে সুখ শান্তি ফিরাই দেব। মাননীয় স্পিকার, আরেকটা ঘটনা ঘটছে আমার এলাকা বাগা থানায়, লালপুর এবং দৌলতপুর থানায়। প্রত্যেক দিন একটা দুইটা করে মানুষ সন্ত্রাসী, এই মাদকের কথা তো বারবার বলতে বলতে আমাদের মুখ দিয়ে ফ্যান্টাইটিস, যে মাদকের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। অতএব এই মাদককে ধ্বংস করতে হলে পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করতে হবে। কারণ পুলিশ অতি ভালো হয়, কি করবে, দারোগারা হলো 2 নম্বর সব। এই 2 নম্বরের কারণে ওই ফেন্সিডিলের সাথে তাদের যোগাযোগ, তারা ব্যবসা করে, বাণিজ্য করে। মাননীয় স্পিকার, অতএব এই ব্যবস্থা করতে হবে। তারে গুলাগুলি চলছে। আমি অনুরোধ করব, আজকে আমাদের নাটোরের হুইপ আছে, লালপুরের আমাদের এমপি সাহেব, মন্ত্রী সাহেব পুতুল আছে, সহ আমাদের বাচ্চুভা আছে, দৌলতপুরের আমি আছি। আমাদের ওই এলাকার যাতে শান্তি ফিরায়, মানুষ শান্তি পাচ্ছে না। মাননীয় স্পিকার, আমার মিলন ভাই বলেছে আমের কথা, আমি বলতে চাই না, আম মানুষ না খায় এখন পড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, কিছু কিছু আম আছে, এগুলো চলছে না। অতএব ওখানে আমের একটা কোল্ড স্টোর করেন। আমার বন্ধুরা বলছেন যে জিনিসের দাম, পেঁয়াজের দাম, আমার মনে হয় 1 বছর পর পেঁয়াজ রপ্তানি করবো, আমরা চালও রপ্তানি করবো ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আর এটা জিয়া রহমানের সাহেবের সন্তান, মনে রাখতে হবে কথাটা। জিয়া রহমান সাহেব যখন 1974 সালে এদেশে দুর্ভিক্ষ হয়, তখন এই জিয়া রহমান সাহেবই এই দেশের মানুষকে 2 বেলা ভাত খাওয়াইছিল, মানুষের মুখে হাসি ফুটাইছিল। তারই উপযোগ্য সন্তান আমাদের তারেক রহমান সাহেব এই ঘাটতি বাজেট ইনশাল্লাহ পূরণ করবে, যেখান থেকে হোক আইনি পূরণ করবে। আপনারা ঘাবড়ায়েন না, আপনারা আমাদেরকে সমর্থন করেন, 1টা বছর সমর্থন করেন। আপনাদের সাথে অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর দেলোয়ার হোসেনের সন্তান মাননীয় সদস্য, আপনার সময় উত্তীর্ণ হয়েছে, বসেন। আপনি অনেক জনপ্রিয়, ডান বাম মধ্য সব জায়গায় চাচ্ছে। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে শেষ করেন, 2 মিনিট। আচ্ছা, ভূমিমন্ত্রী নাই, ইন্ডিয়া থেকে যে লোকগুলো আসছে ভারত থেকে, তাদের জমি আজ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি।
এই জমিগুলো রেজিস্ট্রেশন করার আপনার মাধ্যমে ভূমিমানদেরকে খুব তাড়াতাড়ি যাতে রেজিস্ট্রি হয় তার জন্য আমি অনুরোধ করছি। এটা হলো আমার অনুরোধ। এই বিষয়টা অনেক দিন দীর্ঘ হয়ে যাচ্ছে, এটা করবেন। আর আমার এলাকার সারিয়া বলে এক লোক ছিল আপনার মন্ত্রী, তার বিচার কি এই বাংলাদেশের মাটিতে হবে? হওয়ার সুযোগ আছে? সে লুটেরা, তার বাপ ছিল একটা পিয়ন, সে হাজার হাজার কোটি টাকার মানুষ থেকে হলো, তার মেল কারখানা এখনো চলছে, তার ব্যবসাতে বাণিজ্য চলছে, তার হসপিটাল চলছে। এর বিচার বাংলার মাটিতে করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। সে রাশিয়ায় পালায় থাকলে তা কানার ব্যবস্থা করতে হবে। তার দ্বারা আমরা নির্যাতিত, তার কারণে আমার মাকে হারাইছি, আমার বউকে আমি দেখতে পারিনি। অতএব এই বিচার যাতে খুব শীঘ্র হয় তার ব্যবস্থা করতে মাননীয় স্পিকার। আর আমার আরো কথা ছিল, আপনি সময় দিতে চাচ্ছেন না? হ্যাঁ, আর একটু বলি মাননীয় স্পিকার, আমি আপনাকে বলি, আমার এলাকার আমের সমস্যা, কৃষি ভূমির সমস্যা, রাস্তাঘাট নাই। এমপি ও শিক্ষকরা রোজ এসে আমার বাড়িতে কাঁদতে চায়, ভাত নাই, কাপড় নাই, ওর বউ আইসি পর্যন্ত কামে। ওই জন্য আমি এই ব্যবস্থা। আর হসপিটালের অবস্থা তো সবাই বলে, আমার হসপিটালের অবস্থা সবার থেকে আরও খারাপ, চারঘাট বাগাত আরও খারাপ, এই বলার ভাষা নাই। আমি এইগুলার স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিশেষ করে আমি যে কথাটা বললাম এটা আমার একার কথা না, এটা আমার মাননীয় সংসদ সদস্য আমাদের পুতুলের কথা, এখানে আমাদের বাচ্চু আছে, বাচ্চুর কথা, আমার কথা। অতএব এই ব্যবস্থাটা আমি অতি শীঘ্র দেখতে চাই। কেন জেনে কত সন্ত্রাসী আছে বাংলাদেশে, যখন থেকে গুলি করি, মারামারি করি, তারা এইভাবে ব্যবস্থা করে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 18 জুন 2026 তারিখ, 4 আষাঢ় 1433 রোজ বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।